হ্যাঁ ভিউয়ার্স, এতদিন তো ছোট ছোট স্যাড লাইন অনেক ছেড়েছি। আজকে প্রথম আমি আমার ব্লগ ভিডিও শ্যুট করছি। আজকে আমার যাত্রা শুরু হচ্ছে কলকাতা থেকে পুরুলিয়া। তো পুরো পথটা চলো সাথে থাকা যাক। এই মুহূর্তে এখন আমরা বনলতা রিসর্টের কাছে আছি। এটা জঙ্গলমহল এলাকার আন্ডারেই পড়ে। এখানে বাস কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছে, আধা ঘন্টা মতন। এখানে নেমে একটু চাটা খেয়ে নেবো, তারপর আবার উঠবো। তো এখন মজা চায়ের সাথে। তো ফাইনালি গাইস পুরুলিয়া ঢুকে গেছি। বিরাট ঠান্ডা এখানে। তোমাদেরকে আমি বাইরের দৃশ্যটা দেখাচ্ছি কেমন। ফাইনালি পুরুলিয়া বাস স্ট্যান্ড পৌঁছে গেছি। মোটামুটি ঠান্ডা আছে অনেকটাই। পৌঁছানোর কথা ছিল 6টার দিকে, এখন 7:30 পৌনে 1টার দিকে পৌঁছেছি। প্রায় 2 ঘন্টা বাস জ্যামে ফেসেছিল। লিটারেলি অনেকদিন পরে আসছি, তো জায়গাটা পুরো চেঞ্জ হয়ে গেছে। মানে বুঝতেই পারছি না ঠিকঠাক মতন সব দিকে কোন দিকে কি ছিল সব ভুলে গেছি। 5 বছর পরে আমি আবার পুরুলিয়া আসলাম এখানে। ভালো লাগছে, একটা ভিতর থেকে একটা আনন্দের অনুভূতি হচ্ছে। এবারে যাই গিয়ে তারপরে আবার বাকি সব দেখাবো ব্লগিংয়ে। ফার্স্ট ব্লগ ভিডিওটা বানাচ্ছি, কত বড় হবে কি হবে জানি না। এই পুরো গ্রাউন্ডটা জুড়ে পুরুলিয়া বাস স্টপ। এটা পুরুলিয়া বাস স্ট্যান্ড। এখান থেকেই সব বাস আসা যাওয়া আপ ডাউন সব এখান থেকেই হয়। ঠান্ডা নেই, ভালোই ঠান্ডা আছে। 13 ডিগ্রি সেলসিয়াস আছে এখানে। 2টো সোয়েটার পরি, তবু কাঁপাকাঁপি হচ্ছে ভিতরে আমার। প্রায় আধা ঘন্টা হলো, আধা ঘন্টা মতন বাস দাঁড়িয়ে আছে পুরুলিয়াতে। এবার এখান থেকে ছাড়বে ডাইরেক্ট বাগমুন্ডি। দেখি অযোধ্যা যাওয়ার আছে, যদি যাই তো একবার মুহূর্তগুলো ক্যাপচার হয়ে যাবে। আবার কবে আসবো জানি না, 2-3 দিনের জন্যই। বাকি সকালের ফুটেজটা ভালোই আসছে, 4K-তে আছে। চলো রাস্তায় যেতে যেতে বাকি শুট গুলো করবো, দেখি কি কি হয়। যাওয়ার কথা ছিল বাগমুন্ডি পর্যন্ত, বাসে এসে এখন এখানে প্রায় আধা ঘন্টা পর্যন্ত লেট দাঁড়িয়ে আছে। এখন বলছে যে বাস পুরুলিয়া পর্যন্ত লাস্ট, বাগমুন্ডি পর্যন্ত যাবে না। তো আমার মতনই আরো অনেক প্যাসেঞ্জার আছে, সব দাঁড়িয়ে আছে ভাড়া রিকভারের জন্য। কারণ ভাড়া সব কলকাতা থেকে তো ফুল ভাড়া নেওয়া হয়েছে, দেখা যাক। अरे अपना कहाँ कर रहे हैं, वो बंद की तेरा सुबह कहाँ कर रहे हैं, बंद की गाड़ी ले जा कहाँ जाएगा ये आगे जो भूले आए भूले में तो घुमा तरफ से घुमा कर ले जाओ। এই মকরের দিনে পুরুলিয়ায় আসলাম, এসে ফেসে গেলাম। না কোনো গাড়ির ব্যবস্থা পাচ্ছি না কিছু, জানি না। ফোনেও চার্জ নেই বেশিক্ষণ, আমি আমার ভিডিও আর কন্টিনিউ হয়তো করতে পারবো না। যাই হোক, ওখান থেকে হিল কুইনে যে টাকাটা বাকি ছিল সেটা রিকভারি করলাম। স্টেশনে থেকে ট্রেনে যদি কোনো ব্যবস্থা হয় তো, ট্রেনের জন্য আসলাম স্টেশনে। ট্রেন এখন 1 ঘন্টা লেট। তখন কি করবো, এই বাইরে বেরোলাম, বাইরের দিকে যাচ্ছি একটু, দেখি আউট অফ স্টেশন কেমন, একটু ঘুরে নিই। অনেকদিন তো আসিনি, স্টেশনের বাইরের দিকে দৃশ্য একটু দেখে নিই। আমাদের পুরুলিয়াতে টুসু মেলা হয় আজকের দিনে, তো এই মেলার জন্য রাস্তাঘাট সব কংসাবতী নদীর সামনে ব্লক হয়ে আছে। তো ওই দিক থেকে বাস ক্রস করতে পারছে না। পুরুলিয়ার থেকে মানে বাগমুন্ডি যে রোডটা, সেই রোডটা পুরো ব্লক, ওই জন্য বাস যেতে পারছে না। এই জন্যই যেতে এত প্রবলেম হচ্ছে। তো দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। ভেবেছিলাম 9টা-10টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো। আমার মনে যা হচ্ছে 1টা-2টোর আগে আজকে বাড়ি পৌঁছাতে পারবো না। ট্রেনে ফাইনালি উঠে গেলাম। এবারে আমরা বরাভূম স্টেশনের দিকে রওনা দিচ্ছি।
লাস্ট পর্যন্ত বরাহুন স্টেশন পর্যন্ত আসলাম। এবারে এখান থেকে আবার গাড়ি ধরে যেতে হবে বাঘমুন্ডি। মানে কতটা জার্নি হয়ে গেল আজকে, আর কতটা টাইম আজকে নষ্ট হয়ে গেল। তো যাই, এখন ফাইনালি একটা টেকার পেয়েছি। এখন এই উপরে উঠতে হয়েছে বাধ্যতামূলকভাবে। আমাদের এখানে এখন বাসের কোনো ইয়ে নেই। এই দাদাটার সাথে দেখা হয়েছে, যাচ্ছি এখন, দেখি কতক্ষণে পৌঁছাই। বিরাট চাপে, হ্যাঁ বিশাল চাপে ভাই। বাকি পরের আপডেট আবার দিচ্ছি। লাস্ট পর্যন্ত পৌঁছেছি চোরদাতে। এখানে চোরদা আমাদের ওয়েস্ট বেঙ্গল, পুরুলিয়া, মানে আমাদের পুরো ইন্ডিয়াতে মুখোশ বানানোয় বিখ্যাত। তো আমি কিছু মুখোশ দেখাচ্ছি এখানে। অনেক দোকান আছে আজকে আমাদের এই মকর সংক্রান্তির জন্যে, মানে সব দোকান খোলা নেই, ফাঁকা ফাঁকাই আছে, তাও কয়েকটা খোলা আছে। তো লাস্ট পর্যন্ত গাইস বাড়ি এসে পৌঁছেছি অনেক ধকলের পরে। ফাইনালি মানে কি বলবো ওটাকে, ফাইট করে আজকে এই মকর সংক্রান্তির দিনে না পেয়েছি কোনো বাস, না কোনো ট্রান্সপোর্ট, কিচ্ছু পাচ্ছিলাম না। পুরুলিয়া থেকে নেমে ওখান থেকে কোনো রকমভাবে ট্রেনে করে বলরামপুর আসলাম। বলরামপুর থেকে একটা টেকার গাড়ি আছে, টেকার গাড়ি আমাদের এদিকে চলে, সেই টেকার ধরে আমি আসলাম বাড়ি পর্যন্ত। আজ লিটারেলি গাইস 5 থেকে 6 বছর পরে আমি পুরুলিয়াতে মানে পদার্পণ করলাম, পুরুলিয়ায় আসলাম। আর এদিকটা পুরোটা জঙ্গলমূল এলাকা। এদিকে দেখতে পাচ্ছ পুরো ওই জঙ্গলের সিন, পিছনে ওইদিকে অযোধ্যা পাহাড় আছে। হ্যাঁ, আমাদের এখান থেকে বেশি মানে দূর না, ওই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ ওই যে সামনে। এমনিতে খুব খোলামেলা জায়গা। এই হ্যাঁ, আরেকটা কথা, এদিকে মাঝে মধ্যে কিন্তু হাতি চলাচল, মানে বন্য হাতি চলাচল করে এদিকে। বাকি তোমরা আমাকে আমার সাপোর্টিং ভিডিওতে অনেক সাপোর্ট করেছো, খুব ভালো লেগেছে। আশা করি এটা আমার নতুন মানে ফার্স্ট ব্লগ হবে আমার লাইফের। তো জানি না কেমন ব্লগটা হবে, কেমন হয়েছে। তো আমি খুবই চেষ্টা করেছি, আমি যতটা পেরেছি আমার বেস্ট দেওয়ার, যতটা পেরেছি ক্যাপচারে ধরে রাখার, সব কিছুই আমি করেছি। তো একবার তোমরা জাস্ট দেখো, যদি খারাপ লাগে তো আমায় বলো, আমি আরও বেটার করার চেষ্টা করবো। হ্যাঁ, আর আমি প্রায়ই মানে শর্ট ভিডিও তো ছাড়ছি, এবার থেকে আমি চেষ্টা করবো সপ্তাহে অন্তত একটা আমি যেন বড় ভিডিও, লং ভিডিও যেন ছাড়তে পারি, ব্লগ ভিডিও। আমি তখনই ছাড়তে পারবো গাইস, যদি তোমরা মানে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। হ্যাঁ, আমার ভিডিও দেখে যদি একটু আমাকে উৎসাহিত করো, তাহলে আমি আরও বেশি মোটিভেট হবো, ভিডিওগুলো আমি কন্টেন্ট খুঁজে বের করতে পারবো, কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো। তো আমার পাশে থেকো। লাস্টে সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, ফেসবুকে থাকলে, ইনস্টাগ্রামে থাকলে লাইক করে দিও, ফলো করে দিও, যে সোশ্যাল মিডিয়াতে যে প্ল্যাটফর্মে দেখো সেখানে একটু সাপোর্ট করে দিও গাইস। আর কিছু বাই, রাধে রাধে।